হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আমাদের বান্দরবান ভ্রমণের প্রথম পর্বে। এই পর্বে থাকছে কিউবে হলিডেজ রিসর্টে থাকার অভিজ্ঞতা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ, আর পরের দিন সকালে শুরু করব মিলনছড়ি ভিউ পয়েন্ট দিয়ে। তারপর যাব নীলগিরি আর টাইটানিক ভিউ পয়েন্টে। সেখান থেকে আমরা দেখব পাহাড়ি সূর্যাস্তের এক অনন্য দৃশ্য। চলুন শুরু করি আমাদের পাহাড়ের প্রথম দিনের জার্নি। এখন সময় রাত 2:30। আমরা এখনই বান্দরবানের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। যদিও আজকে আমাদের রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো হবে না, কারণ যেটা জানতে পেরেছি প্রচুর কুয়াশা পড়েছে রাস্তায়। এখন বাজে 6:18। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার হক ইন রেস্টুরেন্টে। আমাদের খাবার শেষে আমরা এখন রওনা দিব। আপনাদেরকে শুধু আমি জাস্ট বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। কিরকম কুয়াশা, সকাল হয়ে গিয়েছে, প্রচণ্ড কুয়াশা। কিউবি হলিডে হোমসে চলে আসলাম। এখন বাজে 2:28। রাস্তায় আসলে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, প্লাস কুয়াশার কারণে আমাদের খুব আস্তে গাড়ি চালাতে হয়েছে, যেহেতু সাথে বাচ্চা আছে। আজকে দুপুরের মেনুতে এখানে আছে একটা ভেজিটেবল, সাথে আছে প্লেন রাইসের সাথে দিয়েছে আলু ভর্তা, সাথে এটা পাবদা মাছের কারি আছে, মিক্স সালাদ আছে, আর ডাল আছে। এখানে দুপুরের জন্য খাবারটা এনাফ। লাঞ্চ শেষ করে আমরা আমাদের রুমের দিকে রওনা করে দিই। আর আমাদের রুমে যাওয়ার পথে এরকম ট্রেইল ধরে, পাহাড়ের উঁচু নিচু পথ ধরে আমাদেরকে আমাদের রুমে যেতে হবে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কিউবি হলিডে হোমে আমাদের ভিলা নাম্বার হচ্ছে কাপল 3 অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরা বেডরুম। বেডরুমে আমরা কমপ্লিমেন্টারি যা যা দেওয়ার সব কিছু ওনারা দিয়েছে। এখানে টুথপেস্ট, ব্রাশ, সোপ অ্যান্ড শ্যাম্পু সব কিছু এখানে দেওয়া হয়েছে। সাথে এখানে ওয়াটার, টি কাপ, কমপ্লিমেন্টারি টি কাপ আছে, বাট টি কাপের সাথে টি বা কফি ছিল না। ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে, সাথে অনেক ক্লিন। সব থেকে বড় কথা, আমি আগেই যে কোনো রিসর্টে হোক বা হোটেলে যে সবার আগে যেটা চেক করি সেটা হচ্ছে ওয়াশরুমটা ক্লিন কিনা। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। লাঞ্চ করতে করতে আসলে আসরের সময়টা হয়ে গেল। সো আমি আপনাদেরকে প্রথমে আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি কাপল ভিলা 3-তে। জায়গাটা আসলেই খুবই নিরিবিলি। সো এখানে যারা অ্যাকচুয়ালি কাপল তারা যদি আসেন তাহলে তারা এই জায়গাটা খুবই এনজয় করবেন। আজকে 31 তারিখ রাত। আমরা 30 তারিখে কিউবি হলিডে হোমে এসেছিলাম। সো আজকে আমাদের প্রথম রাত, বাট আজকে আপনাদেরকে আমরা আমাদের একটা জিনিস শেয়ার করার জন্য আবার আমরা এসেছি। আজকে আমাদের অ্যানিভার্সারি। সো আমরা আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। আজকে আমরা নিজেরাই ছোট্ট একটা ডেকোরেশন করেছি।
সো এখানে আমার ওয়াইফ আমার বাচ্চা আমার জন্য ওয়েট করছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যানিভার্সারির কেকটা কেটে ফেলবো। অ্যাজ ইউজুয়াল আমরা সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আমরা আজকে দুপুরে ঘুম থেকে উঠেছি। উঠে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পর আমরা চলে যাব ওদের প্যাকেজের আওতায় পড়ে আর একটি প্যাকেজ আছে, সেটা হচ্ছে সাঙ্গু ভিউ। সো আমাদেরকে ওরা নৌকা দিয়ে সাঙ্গু ভিউ করাবে। কিউবি হলিডেজে এটাই হচ্ছে ওদের রিসিপশন এবং এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। একটা ছোট ইনফরমেশন শেয়ার করে রাখি, আমাদের এই ট্যুরটা ছিল 2023-এর ডিসেম্বরে। তখন কোনো সুইমিং পুল ছিল না, বাট এখন সম্ভবত এই রিসোর্টগুলোতে সুইমিং পুল ইনক্লুড হয়েছে। আর ওই যে আমার জাইন দরজা দিয়ে জাস্ট কি যেন একটা খেলা করছে। বাট একটা মজার ব্যাপার জানিয়ে রাখি, এখানে যে মুরগিগুলো দেখা যাচ্ছে ওরা বলেছিল এগুলো নাকি সবগুলোই বনমোরগ। লাঞ্চের পরে আমাদের চাঁদের গাড়ি চলে আসে, আর আসার সাথে সাথে আমরা চাঁদের গাড়িতে সকলে মিলে উঠে আমাদের সাঙ্গু ভিউয়ের জন্য যাত্রা শুরু করে। যদিও সাঙ্গুতে আমি আগেও অনেকবার এসেছি, বাট আমার ছেলের সাথে প্রথমবার সাঙ্গুতে ফিলিংসটাই অন্যরকম ছিল। আমরা একটি ঝর্ণা দেখতে নেমেছি এখানে নাকি সামনে একটি ঝর্ণা আছে। সো ওই ঝর্ণাটা দেখে আমরা আবার ব্যাক করব, দেন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো শীতকাল থেকে পানি খুব কম, বর্ষাকালে সম্ভবত এখানে প্রচুর পানি হয়, বাট শীতকালের কারণে পানিও কম, প্লাস পানিতেও বেশ ময়লা মনে হচ্ছে। এনিওয়েজ আমরা আবার যাই আমাদের নৌকায় করে নেক্সট। না, ওইখানে গিয়েও আসলে লাভ নাই, খুব একদম ছোট একটা ঝর্ণা। শীতকাল কোনটা? না 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 না, এগুলো তো তামাক গাছ হচ্ছে, বাঁধাকপির মতো এত বড় বড় হয়। না না, এটা তামাক না। তাহলে ওরা পাহাড়িরা খায় কোনো তামাক, সেটা হইতে পারে সম্ভবত। আমাদের তামাক গাছ আমি চিনি, ওই কুষ্টিয়ার ওদিকে, ভেড়ামারা কুষ্টিয়া ওদিকে প্রচুর পরিমাণে হয়। এটা বাদাম, তামাক না। দেখি ভাই, একটু দেখি গাছটা, একটু দেখি গাছটা, একটু দেখে নি গাছটা, একটু দেখে নি না, বাদাম। এটা তো ছিলে খেতে হবে মনে হয়, আরো হবে। আমরা আদিবাসী গ্রামের দিকে যাচ্ছি, আমরা এদিক দিয়ে উঠে যাব। আমরা আসলে বেসিক্যালি এখানে নেমেছি, এটা একটা স্পট ঘুরে দেখা, প্লাস সন্ধ্যা নেমে গেছে, চা খাবো। এই পাড়াটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। অ্যাজ ইউজুয়াল সব আদিবাসীদের পাড়ে এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে, এবং শীতকালে ওদের গরম পোহানোর বেশ ব্যবস্থা হচ্ছে এখানে। এখানে না চা হবে।
খুবই সুন্দর সুন্দর মাচা করা দোতলা বাড়ি। বড়ইতলি পাড়া সপ্রাবি বোয়াংছড়ি বান্দরবান। সুন্দর বান্দরবান শহরে পিঠাঘর হাফেজখানা বান্দরবান। এখানে হচ্ছে একটা লোকজ মেলা হচ্ছে, মনসংস্কৃত অনুষ্ঠান আর পিঠা উৎসব। আমরা এখানে ঘুরতে এসেছি। ধানমন্ডি 27 রাইট। ঠিক আছে, তাহলে আমি কার্ডটা নিয়ে রাখতেছি। আপনাদের মেলা কি আজকেই শেষ হয়? হিসাবটা হ্যাঁ, কালো বিন্নি চালের পাটসাপ এটা। কালারটা একটু দেখে নিই। এটা খাইতে মনে হয় টেস্ট না? বিন্নি, তাল আর নারকেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রিসোর্টের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টে আমাদের সাথে যারা ছিলেন অন্যান্য গেস্টরা, তারা এতটাই ফ্রেন্ডলি ছিলেন যে তাদের সবার সাথে মোটামুটি আমাদের বেশ ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়। আর রাতের অ্যাস্থেটিক ভিউ এই রিসোর্টের খুবই জোস। এর সাথে আমাদের আজকে ডিনারে হচ্ছে বারবিকিউ। সো এটার সাথে আমরা এর পরবর্তীতে ডিনার শেষ করে আমরা ফানুস উড়ানোর প্রোগ্রামটাও দেখবো, বিকজ আজকে হচ্ছে 31st নাইটের লাস্ট 1 তারিখ শুরু। মর্নিং ভিউয়ার্স, সকাল সকাল আমরা ব্রেকফাস্টের জন্য বের হয়ে যাই এবং আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব নীলগিরি মিলনছড়ি চেকপোস্টে। আমরা এখন নীলগিরির পথে। মাঝখানে আমাদের মিলনছড়ি যে চেকপোস্ট আছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। সো এখান থেকে আমরা আসলে আমাদের নামটা এন্ট্রি করে নিলাম। আমরা এখান থেকে আমরা যে ভিউটা পাচ্ছি সেটা আসলেই অসাধারণ, খুবই জোস একটা ভিউ। ক্যামেরার ভিউ আর চোখের ডিরেক্ট ভিউ সম্পূর্ণ আলাদা। থ্যাঙ্কস টু আল্লাহ দ্যাট এইরকম সুন্দর একটা ভিউ আমাদেরকে দেখতে দিয়েছেন, এবং এটা আমারই দেশ বাংলাদেশ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ড্রাইভিং এর মজাই আলাদা। আর তারা দুইজন পাশে বসে ঘুমাচ্ছে। আমরা চলে এসেছি নীলগিরিতে, আর এরই মধ্যে ওনার খেলাধুলা শুরু হয়ে গেছে ওপেন জায়গায়। কি করবে বুঝতেছে না। কি বাবা, সে খুব মজা পাচ্ছে। এটা পুরোটাই হচ্ছে ভিউ পয়েন্ট। নীলগিরিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। আমরা এই মুহূর্তে আছি টাইটানিক ভিউ পয়েন্টে, আমি, আমার ওয়াইফ, বাচ্চা। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলব। সূর্যটা দেখো। ইয়েস, দিস ইজ দ্য ভিউ ফ্রম হিয়ার। একটু কুয়াশা, যে কারণে আসলে ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, বাট আমাদের সূর্যের সাথে ছবি তুলে দাও। হ্যাঁ, শিওর। এখানে সন্ধ্যাটা পার করে আমরা চলে যাব হলিডে ইন রিসোর্ট। আগামীকাল সকালে আমরা চলে যাব আরেকটি রিসোর্টে, ইকোসেন্স। এখনকার মতো এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড।